বড়দেরকে প্রণাম, শ্রদ্ধা এবং ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের সত্যি ভৌতিক ঘটনার এপিসোড 4 শুরু করছি। আজকের ঘটনা পাঠিয়েছে গোসবা 3 নম্বর থেকে উত্তম মণ্ডল। দাদা, ছোটবেলায় একটা অভিজ্ঞতা শেয়ার করি। ছোটবেলায় পাশের পাড়ার এক ঠাকুমা মারা যায়। ওনার শ্রাদ্ধের সময়, মানে ওনার কাজের সময় বিল ভাত নিয়ে যাওয়া বলে না, মানে ভাত ভাসানো, ঠিক তখনকার কথা। আমি তখন খুব ছোট। আমাদের ওখানে খাল পুকুরে ভাত ভাসানো হতো কেউ মারা গেলে। খাল পুকুর নিয়ে দাদা অনেক ভৌতিক ঘটনা রয়েছে, সময় পেলে পরে বলবো। ওনার কাজের সময় ওদিকে রান্নাবান্না চলছে। আমরা কয়েকজন বাচ্চা মিলে খেলা করছিলাম। বড়রা সেই ঠাকুমার কথা নিয়ে আলোচনা করছে, ঠাকুমা যে চলে গেছে, এবং বাড়ির লোকজন শ্রাদ্ধের বিভিন্ন রিচুয়ালস নিয়ে ব্যস্ত। এমন সময় আমাদের মধ্যে থেকে কয়েকটা বাচ্চা আলো থেকে একটু অন্য জায়গায় চলে যায়, মানে একটু অন্ধকারের দিকে চলে যায়, এবং একজন আমাদেরকে ডেকে বলছে, তাড়াতাড়ি আয়, একটা জিনিস দেখবি। একটা বাচ্চা, মানে আমিও তখন বাচ্চা ছিলাম, এবং আমি একটু ওদিকে গেলাম। দেখলাম কিছু বড় লোকেরা ওই দিকে রয়েছে এবং গল্প করছে এবং কি যেন দেখছে। তখন আমাদের মধ্যে একজন বলল, ওই দেখ ভূত। তখন আমি মনের সাহস নিয়ে ওদের কাছে গেলাম। দেখলাম দাদা, খাল পুকুরের দিকে একটা লাল আলো জ্বলছে আর নিভছে, বড়। আবার কিছুক্ষণ পর দেখলাম একবার আলোটা জ্বলছে এবং নিভছে, এবং কিছুক্ষণ পরে আলোটা এদিক থেকে ওদিকে লাফাচ্ছে। এবং তখনই বড়রা আমাদেরকে বকে পাঠিয়ে দিল যে তোরা ওই দিকে যা। এবং তো দাদা, এই ছিল আমার একটি ছোট্টবেলার ভৌতিক অভিজ্ঞতার ঘটনা। তো আপনারাও যারা শুনছেন আমাদের সত্যি ভৌতিক ঘটনা, আপনারাও যদি আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, এবং ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন।